ইসলামিক কোনো কিছু কেউ মানতেছে না, দেখেও না। কি আপনি স্টার জলসা দেখেন? না না, আমি এগুলো দেখি না, কিন্তু আমি কার্টুন দেখি। আচ্ছা, কার্টুন দেখেন। 5 ওয়াক্ত পড়ি কিনা যাই না, কিন্তু জব করি তো হ্যাঁ, এমনি 5 ওয়াক্ত পড়া হয় না। বিয়ের আগে তো কখনো বয়ফ্রেন্ড থাকবে সেটা, কারণ ওই টাইপের মেয়ে আমি না। আসসালামু আলাইকুম। কি নাম আপুর? আমার নাম আয়েশা আক্তার এশা। এশা। আপুর নাম? হালিমা আক্তার। হালিমা আক্তার। আপনাকে আলিমা আক্তার। জি। যাক, মাশাআল্লাহ, সুন্দর নাম। তো ইসলামিক বিষয়ে আমরা সাধারণত নামাজ পড়ি, তা দেখা গেছে বেসিক অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি না। তো আপনাকে 2-3টা প্রশ্ন করব, যদি আপনার উত্তর জানা থাকে বলবেন, যারা ভিডিও দেখে তারা শিখতে পারবে, আর না জানা থাকলে আমি আপনাকে হেল্প করব। ডাক্তার জাকির নায়েককে চিনেন কিনা? জি। ওনার লেকচার শুনেন? শুনি না, কিন্তু ইউটিউবে দেখছি আর কি। দেখছি। এমনি মানে আনুমানিক কতগুলি লেকচার শুনছেন ওনার? তো জানি না, ইউটিউব ঘাটতে ঘাটতে আর কি যা দেখা। এমনি আর কি ভালো করে কোন কথা শুনিনি। শুনেন নাই? আচ্ছা, পিস টিভি তো বাংলাদেশে ছিল, জানেন এটা? পিস টিভিটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো অনেক, যেমন আমাদের আপুরা স্টার জলসা দেখে, তারপর জি বাংলা দেখে। তো পিস টিভি দেখলে আর স্টার জলসা দেখলে মানুষ কোনটা বেটার? আমার মতে ইসলামিক টিভিটা দেখা এটাই বেটার। আর এদিকে তো অনেক মানুষ আর এইসব জিনিসটা দেখে না, ইসলামিক কোনো কিছু কেউ মানতেছে না, দেখেও না, এর জন্য হয়তো বন্ধ করে দিছে। তা আপনি কি চান পিস টিভিটা আবার চালু হোক? জি, অবশ্যই চাই। চান? আপনি কি এমনি স্টার জলসা দেখেন? না না, আমি এগুলো দেখি না, কিন্তু আমি কার্টুন দেখি। আচ্ছা, কার্টুন দেখেন, ওটা সমস্যা নেই। এমনিতে আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত পড়ি কিনা যাই না, কিন্তু জব করি তো হ্যাঁ, এমনি 5 ওয়াক্ত পড়া হয় না। এই ফজর, সত্যি কথাটাই বলি, ফজর আর আসর থেকে পড়া হয়, জোহরটা অত একটা পড়া হয় না। তো যেহেতু আমরা মুসলমান, যে আপনি হয়তো জব করেন, সময়ের কারণে পড়তে পারেন না, বা অনেক সময় ঘোরাফেরার কারণে মিস্টেক হয়ে যায়, তো একজন মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের উচিত কিনা? জি জি, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই উচিত। ধরেন আপনি এমন এক জায়গায় জব করতেছেন, আপনি হয়তো এখানে নামাজ পড়ার সুযোগ দিচ্ছে না, তো আল্লাহ তাআলা বলছে যে যেহেতু রিজিকের মালিক আমি, তো এখন ওই ক্ষেত্রে আপনার ওই জবটা করা কি উচিত? আপনি কি নেবেন? মানে নামাজটা আপনার কাছে ইম্পর্টেন্ট না জবটা ইম্পর্টেন্ট? অবশ্যই নামাজটা ইম্পর্টেন্ট, কিন্তু সেই দিকে দেখতে হলে আমাকে একটু আর্থিকের দিকে একটু চিন্তা করতে হয়, দুই দিকটাই চিন্তা করতে হয়। তার মধ্যে দুইটাই দরকার। এমনও যদি হয়, ধরেন আপনি নামাজের জন্য জবটা ছেড়ে দিলেন, এমনও যদি হয় আল্লাহ তাআলা আপনাকে এর থেকে ভালো কিছু দিল, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে অবশ্যই আমি জবটা ছেড়ে দিব, নামাজের দিকে যাব। আপু কি বিবাহিত? না, বিয়ে করেন নাই? ভবিষ্যতে তো বিয়ে করবেন, আল্লাহ যদি বাঁচায় রাখে। কেমন ছেলে বিয়ে করবে? আমার মতে একটা ছেলে ধার্মিক হতে হবে। আমাকে দাড়িওয়ালা রাখলে রাখুক, না রাখলে তার ইচ্ছা। মানে এমনি ধরেন একটা দাড়িওয়ালা ছেলে আপনার ফ্যামিলি দেখলো, আপনাকে বিয়ে দিবে, আপনি পছন্দ করবেন? যদি ছেলেটা ভালো হয়, ধার্মিক হয়, অবশ্যই আমি পছন্দ করব। আচ্ছা, ফাইন, খুব সুন্দর কথা বলছেন। অনেক মেয়ে আছে সংসার জীবন যখন শুরু করে, শ্বশুর শাশুড়িকে একটু জেলাস মনে করে, ভাল লাগে না, মানে আলাদা থাকতে চায়। আপনার মানে চিন্তা ভাবনা কেমন? আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম, কারণ আমি সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। কারণ আমার শ্বশুর শাশুড়ি না থাকলে তো আমার হাজবেন্ডটাকে কখনো পাইতাম না, তাই সবার সাথেই থাকতে চাই। আচ্ছা, কিছু কিছু শাশুড়ি আছে বউদেরকে একটু জ্বালায়, এটা করলো না কেন, ওটা করলো না কেন। হ্যাঁ, আপনার শাশুড়ি যদি আপনাকে নির্যাতন করলো না, কিন্তু মানসিক প্রেসার ক্রিয়েট করলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমি কি করব, একটু ধৈর্য সহকারে থাকবো, দেখি সে কতদিন এই কাজটা করতে পারবে। এক না এক সময় তো বুঝতেই পারবে যে না, মেয়েটাকে তো জ্বালাচ্ছি, মেয়েটা তো কিছু বলতেছে না, এমনিতেই ঠিক হয়ে যাবে সবকিছু। যাক, আলহামদুলিল্লাহ, খুশি হলাম অনেক। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সাধারণত আমরা কেনাকাটা করি বাসায়, অনেক সময় আমার ভাই না থাকলে বা বাবা না থাকলে আমরা কিন্তু মার্কেটে কেনাকাটা করতে যাই। আপনি কি বাজার করেন নিজেদের পাশে? আমি অত কোনো বাজার করি না, কিন্তু শপিংটা করি। শপিং করেন? জি। মানে প্রতিদিন করেন না? না না, সপ্তাহে এটা আবার বেশি হয়ে যায়, মাসে করি, যা দরকার সেটা মাসে করি। যেমন নারীদের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে নিষেধগুলি আছে, যেমন বাজারমুখী হওয়া, তো এই জিনিসগুলি কি আসলে ঠিক কিনা? এটা বুঝলাম না। মানে যেমন আমরা কিন্তু হুট করে একটা নাকফুল কিনতে হবে বা একটা লিপস্টিক কিনতে হবে, বাজারে চলে গেলাম, মানে কন্টিনিউ বাজারমুখী হয়, এই জিনিসটা কি করেন? না না, এই জিনিসটা করি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, যেহেতু পর্দা করছেন, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা ক্রিটিক্যাল প্রশ্ন করব।
সাধারণত আমরা প্রেম করি, সম্পর্ক হয়ে যায়। ধরেন আপনি একটা অমুসলিম ছেলের সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে, মনের একটা মিল হয়ে গেছে, এখন সে মুসলিম হইল না, কিন্তু আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে করবেন, আপনি কি করবেন? আমি কখনই বিয়ের আগে তো কখনো বয়ফ্রেন্ড থাকবে সেটা, কারণ ওই টাইপের মেয়ে আমি না, এটা ঠিকও না বিয়ের আগে এইসব কাজ করা। আচ্ছা, অন্য যারা অনেকে তো আছে মুসলিম একজন হিন্দু ছেলেকে বিয়ে করে, তো যেহেতু একজন উনি মুসলিম থাকলো সে হিন্দু থাকলো, বিয়ে মানে তারা কনভার্ট করলো না, সেক্ষেত্রে বিয়েটা করা উচিত কিনা? উচিত না, যেহেতু ছেলেটা মুসলিম হবে না তাহলে তো উচিত নয় বিয়েটা করা। আচ্ছা, অবশ্যই এটা এখন ধরেন ওই ছেলে বেশি ইম্পর্টেন্ট না আল্লাহ বেশি ইম্পর্টেন্ট? আল্লাহ, কারণ আল্লাহ তো সবসময় আমার কাছেই থাকবে, ছেলে তো থাকবে না। রাইট। সাধারণত সংসার জীবন করতে গেলে যেমন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটু মনোমালিন্য হয়, তো এমন কি কখনো হয় আপনার বাবা মার ভিতরে, যেহেতু আমরা সন্তান আমার উপযুক্ত, বাসায় আমি দেখি যে অনেক সময় বাবা মা একটু ঝগড়াঝাটি করে, এরকম কি কখনো হয়? হ্যাঁ অবশ্যই হয় তো। পরে কি আবার ঠিক হয়ে যায়? হ্যাঁ। আপনার বাবা তো আছেন, জি, মা আছেন, জি। বাবা কি দাঁড়িয়ে আছে? হ্যাঁ। আচ্ছা, নামাজ পড়েন তো 5 ওয়াক্ত? বললামই তো 5 ওয়াক্ত পড়া হয় না, সত্যি কথাটাই তো বলে দিলাম। না, আপনার বাবা পড়ে কি? হ্যাঁ জি, আমার বাবা আচ্ছা, সব সময় পড়ে। তো যেহেতু আমরা মারা গেলে আমাদেরকে জান্নাতে যাইতে হবে, সেক্ষেত্রে আপনাকে যখন কবরে রাখা হবে আপনাকে 3টা প্রশ্ন করা হবে, জানেন সেই 3টা প্রশ্ন কি? জানি। বলেন তো দেখি। প্রথমত তোমার রব কে, তোমার দিন কি, 3 নম্বরটা তুমি আপু বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখায় জিজ্ঞেস করবে এটা কে। কে? আচ্ছা, তোমার রাসূল কে? রাসূল কে। ধন্যবাদ আপনাকে, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর ওয়াদা করবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? ওয়াদা অবশ্যই, যদি ওয়াদা করি, ওয়াদা কখনো খেলাপ করি না। আমি আপনাকে টেকনিকটা শিখিয়ে দিই। ধরেন আপনি অফিসে জব করেন, আপনি ব্যাগে করে জানামাজ নিয়ে যাবেন বা একটা কাপড় নিয়ে যাবেন, দুপুরে লাঞ্চ করেন না, জি। আপনার হয়তো ওইখানে কোনো প্লেট যদি না থাকে, একটা চেয়ারের মধ্যে বসে আপনি নামাজটা পড়বেন। আমি আপনাকে বুদ্ধিটা শিখিয়ে দিলাম। আমরা তৃণমূল বাচ্চাদের নিয়ে পড়াশোনা করি তো, তাহলে আমাদের রুমগুলো ওরকমই থাকে। হ্যাঁ, আপনি একটা চেয়ারে বসে তো নামাজ পড়া যায়, জানেন তো এটা? হ্যাঁ, অবশ্যই। যদি পরিস্থিতি না থাকে আপনি বসে নামাজ পড়তে কিন্তু বেশি সময় লাগে না। ফরজ 4 রাকাত আর সুন্নত 2 রাকাত জোহরের সময়, এটা পড়তে কিন্তু বেশি সময় লাগে না, 5 মিনিট 7 মিনিট সময় লাগে। তো খাবারের সময়টা আপনি একটু প্রয়োজন একটু কম খাবেন, কিন্তু নামাজটা পড়বেন। ইনশাআল্লাহ এটা তো করতে পারবেন ইনশাআল্লাহ। জি। হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করব। তাহলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ আপনাদেরকে। আপনাকেও ধন্যবাদ।